তাওবার আলোয় বদলে যাওয়া এক গুনাহগার তরুণের হৃদয়স্পর্শী জীবনের গল্প। একটি ছোট শহরে জন্ম নিয়েছিল একটি ছেলে শিশু, নাম ছিল তার আমিন। সে ছিল একেবারেই নিঃসঙ্গ, ছোটবেলাতেই হারিয়ে ফেলেছিল বাবা মা দুজনকেই। ছোট্ট ঘর, টিনের চাল, ধুলোমাখা পথ আর চোখে অজানা স্বপ্নের ছায়া ছিল কেবল। শৈশবের দিনে তার মন ছিল শান্ত, কিন্তু হৃদয়ে জমেছিল এক নিঃসঙ্গতার জল। জীবনের প্রথম ধাক্কা পেয়েছিল তখনই, যখন স্কুলের পথে কেউ তার পাশে থাকেনি। একদিন তার জীবনে কিছু বন্ধু প্রবেশ করল যারা ছিল দুনিয়ার নেশায় বুঁদ। তারা বলল, চলো ভাই, একটু ফুর্তি করি, এটাই তো জীবন, এখানে তো কেউ চিরকাল থাকবে না। প্রথমে দ্বিধা করলেও আমিন ধীরে ধীরে হারাম পথকেই নিজের জীবন মনে করল। সিগারেট, মিউজিক, সিনেমা, হারাম কথাবার্তা, এগুলোতেই মন বসিয়ে ফেলল সে। মসজিদের আজান শুনলে সে হাসত, বলত, ওগুলো বুড়োদের কাজ, আমার এখন আনন্দের সময়। নামাজ ভুলে গেল, কুরআনের শব্দ তার কানে রুক্ষ লাগত, অন্তর অন্ধকারে ডুবে গেল। সততার শিক্ষা, আল্লাহর ভয়, হালাল হারাম, সব কিছু সে মুছে দিল নিজের জীবন থেকে। তার রাতগুলো কাটত গান, তামাশা আর অবাধ্যতার চোরাগলিতে। প্রতিদিন সে ডুবে যেত আরও গভীর গোনাহের কাদায়, কখনো ভাবত না ফেরার কথা। একদিন রাস্তার পাশে দাঁড়ানো এক বৃদ্ধ আলেম তাকে ডাক দিলেন কোমল কণ্ঠে। বললেন, বাবা, আল্লাহর দিকে ফিরে আসো, এখনও সময় আছে তাওবা করার। আমিন তখন হেসে বলেছিল, হুজুর, আমার এই জীবনে কিছুই নেই, আমি তো শেষ হয়ে গেছি। বৃদ্ধ আলেম কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহর রহমত থেকে কেউ কখনো শেষ হয়ে যায় না। এই কথা ছুঁয়ে গেল আমিনের মন, একটা অদ্ভুত কাঁপুনি উঠল তার হৃদয়ে। সে রাতে প্রথমবার সে নিজেকে আয়নায় দেখল গভীরভাবে, মন ভরে কান্না এলো চোখে। নিজেকে বলল, আমিন, তুমি কি করছ? তুমি কি সত্যিই এমন মানুষ হতে চাও? তার ভিতরে যেন আলো নেমে এলো, এক পশলা বৃষ্টি নামে অন্ধকার হৃদয়ের উপরে। সে বিছানায় বসে দুই হাত তুলে বলল, হে আল্লাহ, আমি তো সত্যিই বিপদকামী হয়ে গেছি। তুমি আমাকে ক্ষমা করো, তুমি তো বারবার তাওবা কবুল করো, আমিও তোমার বান্দা। ভোরের আজানের ধ্বনি কানে আসতেই সে উঠে পড়ল, কাঁদতে কাঁদতে মসজিদের পথে হাঁটল। প্রথমবারের মতো বিছানা থেকে উঠেই সে 2 রাকাত সালাত আদায় করল তাওবার জন্য। তার চোখ থেকে অঝরে কান্না ঝরছে, হৃদয় ভেঙে গেছে অনুশোচনার স্রোতে। ইমাম সাহেব অবাক হয়ে তাকালেন, দেখলেন এক হারিয়ে যাওয়া ছেলে ফিরে এসেছে আল্লাহর ঘরে। সেই দিনের পর থেকে আমিন আর পিছনে ফিরে তাকায়নি জীবনের পথে। সে বন্ধুদের ছেড়ে দিল যারা তাকে অন্ধকারে ডুবিয়েছিল হাসিমুখে। কুরআনের প্রতিটি আয়াত সে মন দিয়ে শিখতে শুরু করল ধৈর্যের সাথে। নামায়ে মন বসে গেল, কাঁধে কাঁধ মিলিয়ে সে মসজিদের প্রথম কাতারে দাঁড়াত। তার পিতামাতার জন্য কান্না করত, বলত, হে আল্লাহ, তাদের কবরে নূর দাও। প্রতিদিন সে মানুষের পাশে দাঁড়াত, গরিবকে সাহায্য করত লুকিয়ে লুকিয়ে। কোনো বৃদ্ধার ওষুধ কিনে দিত, কখনো পথশিশুর জন্য খাবার নিয়ে যেত হাতে করে। সে বলত, আমার প্রভুর জন্যই করছি, কেউ জানুক বা না জানুক, এতে কিছু যায় আসে না। দিনে দিনে মহল্লার মানুষরা তাকে ভালোবাসতে শুরু করল গভীর শ্রদ্ধায়। একদিন এক গরিব বৃদ্ধা তার হাতে চুমু খেয়ে বললেন, বাবা, তুমি ফেরেশতা হয়ে এসেছ। সে হাসল, কিন্তু চোখের কোণা দিয়ে নেমে এলো দুফোঁটা অশ্রু, কারণ সে জানে সে ছিল একদিন গুনাহগার। এইভাবে একদিন সে স্বপ্নে দেখল এক নুরানি চেহারা, বলছে, আমিন, তোমার তাওবা কবুল হয়েছে। তুমি জান্নাতের সুশীতল ছায়ায় বিশ্রাম করবে কি? এই কথা শুনে ঘুম ভাঙতেই সে সিজদায় পড়ে গেল। বলল, হে আমার প্রভু, তুমিই তো আমাকে ফিরিয়ে এনেছ, তুমিই তো আমার মালিক। এরপর সে আর থামল না, সে নিজের জীবনের লক্ষ্য বানিয়ে নিল মানুষকে আল্লাহর পথে ডাকা। তরুণদের কাছে যেত, তাদের ভালোবাসত, বলত, ভাই, তোমরা দেরি করো না, ফিরে এসো। এই দুনিয়া মিথ্যে, এখানে কিছুই স্থায়ী নয়। গিয়ে এই কথা সে বারবার বলত সবার কানে কানে। তার কণ্ঠে ছিল মায়া, চোখে ছিল সততা, কথায় ছিল হৃদয় থেকে আসা দর্দ। একজন যুবক তার কথা শুনে কাঁদতে কাঁদতে বলল, ভাই, আমি কাল রাতেই হারাম পথে ছিলাম। আজ আপনার কথা শুনে মনে হচ্ছে আল্লাহ আমাকে সুযোগ দিচ্ছেন। আমি এখনই তাওবা করতে চাই। এই শুনে আমিন জড়িয়ে ধরল তাকে ভালোবাসার সাথে। তারপর দিনে দিনে অনেকেই তার কথা শুনে বদলে যেতে লাগল অল্পতেই। একটা মহল্লা যেন তার চোখের সামনে জান্নাতের বাগিচায় রূপান্তরিত হতে লাগল ধীরে ধীরে। অবশেষে একদিন, অনেক বছর পর, আমিন মৃত্যুর সময় এসে গেল খুব চুপিসারে। মৃত্যুর আগের রাতে সে বলল, হে আল্লাহ, তুমি তো আমাকে ক্ষমা করেছ, আমি খুশি। তার জানাজায় শত শত মানুষ অংশগ্রহণ করল, যাদের জীবন সে বদলে দিয়েছিল নিজের জীবনে। কবরের পাশে দাঁড়িয়ে সবাই কাঁদছিল, কারণ এই মানুষটি ছিল আল্লাহর একজন প্রেমিক বান্দা।